নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডের সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। হাজরা মোড়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ শুরু হতেই পুলিশ তা তুলে দিতে সক্রিয় হয়ে ওঠে। তাদের টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হয়। অশান্তিকর পরিস্থিতি তৈরি হয় সেখানে। শুক্রবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভ 555 দিনে পড়ল। ইন্টারভিউতে পাশ করা সত্ত্বেও নিয়োগ না হওয়ায় তারা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি দ্রুত ও স্বচ্ছ নিয়োগ করা, অবিলম্বে তাদের চাকরি দেওয়া হোক। চাকরি প্রার্থীদের হাতে ছিল মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পোস্টার। পুলিশ তাদের বাধা দিলে কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ে তার প্রতিবাদও করেন। মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে একাধিকবার সিআইডি তলব ঘিরে এবার বিতর্কে জল গড়ালো হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এজলাসে রাজ্যে নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেলকে যে বিষয় নিয়ে প্রশ্ন করলেন, পাশাপাশি রাজ্যকে বিব্রতকর অবস্থা থেকে বাঁচানোর চেষ্টা করুন বলেও বার্তা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই চলতি মাসে সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপ চন্দ্র দেকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। জেরা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিচারপতির স্বামী। তিনি ব্যাংশাল কোর্টে বার অ্যাসোসিয়েশনকে লেখা চিঠিতে সিআইডির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন। পাল্টা বিবৃতি জারি করে তার জবাব দিয়েছে সিআইডি। চলতে থাকা বিতর্কের মাঝেই শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয় নিয়ে মুখ খুললেন। ম্যাজিশিয়ান পিসি সরকারকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দফতরে হাজিরা দেওয়ার নোটিশ তাকে আগেই দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন তার মেয়ে। সূত্রে খবর, একটি চিটফান্ড মামলায় তাকে তলব করা হয়েছে। আর সেই দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতার সিবিআই দফতরে নিজাম প্যালেসে যান পিসি সরকার। কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ ডিএ আন্দোলনকারীদের। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধি করেছেন। তার 24 ঘন্টা এখনো কাটেনি। শুক্রবার সকাল থেকে নবান্নের সামনে জড়ো হন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তর্কাতর্কি শুরু হয়। কলকাতা হাইকোর্ট ডিএ দাবিতে শর্ত সাপেক্ষে 22 থেকে 24 ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চে ধর্নায় অনুমতি দিয়েছে। কিন্তু বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই নবান্ন থেকে 150 মিটার দূরে একটি বাস স্ট্যান্ডে অবশেষে অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা। পুলিশের তরফে আন্দোলনকারীদের জানানো হয়েছে, নবান্নের কাছে 144 ধারা জারি রয়েছে, সেখানে মাইকিং করার অনুমতি দেওয়া হচ্ছে না। কোনো রকম উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে পুলিশ। প্ল্যাকার্ড হাতে বাস স্ট্যান্ডে বসে প্রতিবাদ জানাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা। 3 দিনের জন্য ধর্নায় বসেছেন তারা। তবে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার সময় কমিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাচ্ছেন, কিন্তু সেই আধার কার্ড লিঙ্ক করাতে গিয়ে একাধিক জায়গায় টাকা নেবার অভিযোগ উঠছে গ্যাসের ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে। আর তা না হলে টাকা নিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে হোস বা গ্যাসের পাইপ। বলা হচ্ছে নির্দেশ আছে, কিন্তু কার নির্দেশ? উঠছে প্রশ্ন। দেখুন, গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করাতে গিয়ে গ্রাহকদের চোখে অন্ধকার। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পর একেবারে শেষ মুহূর্তে এসে কখনো শোনা যায় লিঙ্ক ফেলিওর। শুধু তা তো নয়, সঙ্গে আবার একাধিক জায়গায় অভিযোগ উঠছে এই লিঙ্ক করাতে গিয়ে ইচ্ছে মতো টাকা নিচ্ছেন গ্যাসের ডিস্ট্রিবিউটররা। বদলে একটা হোস গুছিয়ে দেওয়া হচ্ছে। সাধারণত ডিস্ট্রিবিউটর থেকে মন্ত্রীর স্ত্রী। অভিযোগের আঙুল কার দিকে নেই? কিছু বললেই শাসানো হচ্ছে বলেও অভিযোগ। বলা হচ্ছে নির্দেশ আছে। ফলে বছর শেষে হেসেল বাঁচাতে গিয়ে কার্যত নাকানি চুবানি খাচ্ছেন সাধারণ মানুষ। বায়োমেট্রিক নিয়ে চারদিকে যখন বিভ্রান্তি, তখন তার নিরসনে পদক্ষেপ করল ইন্ডিয়ান অয়েল।
আধার ভেরিফিকেশনের জন্য কোনো টাকা দিতে হবে না, এবার বিবৃতি দিয়ে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। শুধু তাই নয়, ইন্ডিয়ান অয়েলের তরফে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে আধার সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য পৃথক দল তৈরি করা হয়েছে। কোনো ডিস্ট্রিবিউটর টাকা নিলে সরাসরি ফোন করে অভিযোগও জানানো যাবে বলে জানিয়েছেন তারা। 1800-2333-555 এই টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে ইন্ডিয়ান অয়েল। গত কয়েকদিনে বারবার অভিযোগ উঠেছে বায়োমেট্রিক করাতে গেলে টাকা নিচ্ছেন গ্যাসের ডিলাররা। কেউ চাইছেন 190 টাকা, কেউ আবার 200, কেউ আবার 600 টাকাও নিয়ে নিচ্ছেন। বদলে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটা গেরুয়া রঙের পাইপ। কারণ হিসেবে এও বলা হচ্ছে গ্রাহকদের নিরাপত্তার কথা ভেবেই এই সুরক্ষা পাইপ দেওয়া হচ্ছে। এদিকে অনেকেরই ঘরে রয়েছে নতুন পাইপ, ফলে এত টাকা দিয়ে তারা নতুন করে আবার পাইপ নিতে রাজিও হচ্ছেন না। এতেই দেখা দিচ্ছে সমস্যা। হাই নিউজ নেটওয়ার্ক। সারা দেশে বাড়ছে কোভিড সংক্রমণ। নতুন সাব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, কিন্তু এই ভ্যারিয়েন্টকে এখনই বিপজ্জনক বলছেন না চিকিৎসকেরা। এরই মধ্যে কলকাতা শহরেই একাধিক কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই মানুষের মনে দানা বাঁধতে শুরু করেছে নয়া আতঙ্ক। বৃহস্পতিবারই খবর পাওয়া গিয়েছিল কলকাতায় 3 জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এবার তালিকায় যুক্ত হলেন আরও একজন। বর্ধমান এবং দমদম স্টেশনের কাছে লাইনের কাজের জন্য সপ্তাহান্তে ফের ট্রেন বাতিল। শনিবার হাওড়া বর্ধমান মেন লাইনে আপ এবং ডাউনে 12টি কড লাইনে 10টি ট্রেন বাতিল থাকবে। শিয়ালদা ডিভিশনে একই দিনে বিভিন্ন শাখায় 42টি ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল। শিয়ালদা মেন লাইনে দমদম স্টেশনে রেলের কাজের জন্য 8 ঘন্টার পাওয়ার ব্লক রাখা হচ্ছে। শুক্রবার রাত 11:35 থেকে শনিবার সকাল 7:35 পর্যন্ত দমদম মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ট্রাফিক ব্লক করা হবে, আর যার ফলে মেন লাইন এবং কড লাইন 2 শাখাতেই ট্রেন চলাচল ব্যাহত হবে। এদিকে বর্ধমান স্টেশনেও রেলের কাজ চলবে ওই দিন, ফলে হাওড়া বর্ধমান শাখাতেও প্রচুর ট্রেন বাতিল হচ্ছে। বড়দিনের আগে ব্যান্ডেল চার্চের সামনে মেলায় আগুন, ভস্মীভূত হয়ে যায় একাধিক দোকান। দুদিন পর বড়দিন সেজে উঠবে ব্যান্ডেল চার্চ। প্রত্যেক বছরই বড়দিনের মেলা বসে ব্যান্ডেল চার্চের সামনে, আর সেই মেলার 7টি দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বৃহস্পতিবার রাত 1:10 নাগাদ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টাও করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথাও বলেছেন। আগুনটা হঠাৎ আমাদের পাড়ার একটা ছেলে, কটা পুলিশ আসছিল, আস্তে আস্তে ও আসছে, আস্তে আস্তে তারপর দেখছে আগুন, তখন ও ছুটে, এবারটা ও কি করবে, কাউকে চেঁচাতে পারছে না, তো ওপার থেকে এই পারে আসতে পারছে না। এইবার থেকে এই বাড়ি একটা বউ আছে, ও আবার এটাকে ডাকতে গেছে, ইনি আবার চেঁচাতে যাচ্ছে, সব পাড়ার লোক জানে, জেনে তারপর সব পাড়ার লোক এসে বেরিয়ে আপনারা নিভিয়েছেন? হ্যাঁ, পাড়ার লোক সবাই নিভিয়েছে, মেয়ে ছেলে দিয়ে বেটা ছেলে দিয়ে সব বাচ্চা কাচ্চা দিয়ে সব নিভিয়েছে। কটার সময় হয়েছে না? তখন কটা 1:10 হবে। সংবাদ পাই আমাদের 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাকে খবর দেয় যে এখানে এরকম ঘটেছে, এবং একজন সাধারণ মানুষও খবর দেয়। আমি এলাম, দেখলাম এলাকার পরিস্থিতি। এরা সব গরিব মানুষ, লোন ফোন করে একটা জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু এদের কোনো ট্রেড লাইসেন্স নেই। তবুও আমি বললাম যে এরা ডিএমের কাছে একটা অ্যাপ্লিকেশান করুক আমার মাধ্যমে। আমি আজকেই ডিএম ম্যাডামের সাথে কথা বলবো।
বছর শেষে সুখবর, কমলো রান্নার গ্যাসের দাম। ৩৯ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। শুক্রবার অয়েল মার্কেটিং সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে। আজ ২২শে ডিসেম্বর থেকেই নতুন দাম কার্যকর হবে। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৯ টাকা ৫০ পয়সা কমায় এবার থেকে কলকাতায় নতুন দাম পড়বে ১,৮৬৮ টাকা। আগে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ পড়তো ১,৯৬০ টাকা ৫০ পয়সা। তবে ১৪.৫ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। নিউ জলপাইগুড়ি স্টেশনে প্ল্যাটফর্মে থাকা ভ্যান্ডারদের স্টল ভেঙে দেওয়া হলো রেল এবং আরপিএফ এর তরফে। শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশনে থাকা প্রায় 10টি স্টল ভেঙে দেওয়া হয়েছে। আর এই ঘটনায় সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকায়। বারংবার নোটিশ দেওয়ার পরও স্টল না তোলাতেই এমন সিদ্ধান্ত রেলের তরফে নেওয়া হয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নতুন স্টলের জন্য ভ্যান্ডারদের টেন্ডার হয়েছে। পুরনো স্টল তুলে দিয়ে নতুন স্টল দিচ্ছে রেল। আর এখানেই কপালে চিন্তার পুরনো ভ্যান্ডারদের। ২০-২৫ বছর ধরে স্টেশনে স্টল চালানো ভ্যান্ডাররা আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।